আসসালামু আলাইকুম। ছোটো মেয়ে ঢাকায় শিফট করবে, তাই ওর সব কিছু একটু গোছগাছ করে দিচ্ছি। আর এই যে দেখেন কি অবস্থা, আসলে বাসা শিফট করা মানেই তো অনেক বড় একটা ঝামেলার ব্যাপার। কার্গো চলে আসলো, বাসা শিফট করা আসলে অনেক অনেক একটা ঝামেলার বিষয়। যদিও আমি বাসা শিফট করছি না, কিন্তু মেয়ের জিনিসপত্র সব ঢাকায় নিয়ে ওকে সেট করে দিয়ে আসবো। তো সেই একই কথা, তো এই কাভার ভ্যানটা ভাড়া করা হয়েছিল, এটাতে করে সব মালপত্রগুলা যাবে। আমার হাজব্যান্ড তো সারা রাত টেনশনে, সে ঘুমাই নাই যে কীভাবে কখন হবে, সব কিছু ঠিক মতন কতক্ষণে হবে, আল্লাহ রহম করুক, এই অবস্থা আর কি। ওর রুমটা খালি হয়ে যাচ্ছে, কারণ ওর রিডিং টেবিল, বুকসের এগুলো তো ওর লাগবে, কারণ ওর আবারও নতুন করে পড়া শুরু হচ্ছে, প্লাস জব। তো মনটা খারাপ লাগছে, রুমটা দেখে তাকালেই খারাপ লাগছে। যারও সব চলে আসলো, এগুলো বলিরহাটে অর্ডার দিয়েছিলাম, 5 ভ্যান লাগলো আনতে, 3টা এসে পৌঁছে, 4টা এসে পৌঁছেছে, আর একটা এখনও আসে নাই। ফার্নিচারগুলো লোড করার পর ঘরের এই কার্টুনগুলো নিয়ে যাবে, কারণ একটা সংসারে কিন্তু আসলে অনেক অনেক জিনিস লাগে। ওদের তো মাত্র শুরু, তো যতটুকু সম্ভব এখান থেকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কারণ ওদের যখন 1 তারিখ থেকে পিজিতে ওদের পড়ালেখা প্লাস ডিউটি শুরু হয়ে যাবে, তখন কিন্তু আসলে ওরা হাতে একদমই সময় পাবে না। নিচে আগে সব ফার্নিচারগুলো লোড করছিল, দেন ওরা উপরে এসে নিবে, তো সেগুলোই দেখছিলাম। আসলে এটাও কিন্তু একটা অনেক ঝামেলার ব্যাপার, কারণ একটু সেফলি না নিলে ফার্নিচারগুলোতে কিন্তু দাগ পড়ে যায়। মোটামুটি সব লোড করা শেষ, অনেক সুইফট কাজ করে ওরা। এই তো হয়ে গেছে আল্লাহর রহমতে, আর হয়তো একটা ফ্রিজটা ঢুকানো বাকি। কাভার ভ্যান ছেড়ে দিয়েছে, এবার আমরাও রেডি হয়ে নিলাম, আমাদের রওনা দেওয়ার পালা, কারণ ওখানে যে মালগুলো রিসিভ করতে হবে। তো যাই হোক, ভরসা এটাই যে বড় মেয়ে আর বড় মেয়ের হাজব্যান্ড আছে, আমাদের দেরি হলেও ওরা সবগুলো রিসিভ করতে পারবে। হ্যালো ছোটা ডন, এই ছোটা ডন, হাই দাও। অলমোস্ট 5টা বেজে গিয়েছিল, আর নূরজাহানে একটু বিরতি দিয়েছিল, তো আমি মোটামুটি কিছু তৈরি করে নিয়ে গিয়েছিলাম, তারপরও 2-1টা প্যাকেট নিয়ে নিলাম। পৌঁছে গেছি করিজুর কাছে, বেশি ব্যস্ত মানুষ ঘর গুছানোর জন্য। আরে বাপরে বাপ, ফ্যান লাগাচ্ছে তো? হ্যাঁ ফ্যান লাগাচ্ছ? আরে আরে আরে, ঢুলে ঢুলে ছুটি ছুটি সব কিছু খুলে ফেলছে। আরে আরে, সব কাজ চলছে। আরে বেবি, কি করছো তুমি? একটু একটু করে সব গুছানোর কাজ চলছে, যে যেটা যেখান দিয়ে পারছি গুছিয়ে ফেলছি, কারণ এলোমেলো তো আর ভালো লাগছে না। একটা সংসারে তো আসলে জিনিসের অভাব নাই। তো যাই হোক, অনেক অনেক জিনিস চিটাং থেকে কিনে আনা হয়েছে, তারপরে এগুলো হচ্ছে রেগুলার, তো সন্ধ্যার পরে বের হবে, বাকিগুলোর জন্য এখন ইমার্জেন্সি যা লাগে সেগুলো নেওয়া হচ্ছে। আজকে ঢাকায় আমার ইফতার হচ্ছে, যেহেতু মেয়েকে নিয়ে আসছি, ছোটো মেয়েকে বনশ্রীতে, তো এইটা হচ্ছে এই মুসলিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো এখানেই মেয়ের বাসা। তো যাই হোক, সেখান থেকেই আজকে ইফতারগুলো নিচ্ছি, নিচ্ছি হালিম। আমরা সবাই একসাথে মাখিয়ে খাই সবসময়, তো যেহেতু আজকে ফার্স্ট ইফতার, রকি মাখাচ্ছিল, আর সেই ফাঁকে শেষের দিকে সময় আর একটু বাকি, তো আমার হাজব্যান্ড আবার মোনাজাত ধরলেন, কারণ আমরা সবসময় একটু ইফতারের আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং ইফতারের সময় নাকি দোয়া আল্লাহ কবুল করেন রোজাদারদের। তো সবাই ইফতার মাখানোর পরে মোনাজাত করলাম, তো আমার আম্মাও সাথে ছিলেন, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, ওর নতুন জীবন যেন সুখের হয় এবং শান্তিতে হয়। আল্লাহ।